বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা দেখছেন আলম সেন্টারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো এটা দেখতেছেন 8 ইঞ্চি একটা সিঙ্গেল লাইন। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটার মাধ্যমে যেন আপনারা যখন বিল্ডিং করবেন তখন এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। কারণ বিল্ডিং করছেন ঠিকই, বিল্ডিং এ যদি আপনার টয়লেট না থাকে, আপনার ওয়াটার লাইন না থাকে, তাহলে ওই রুমে তো আর আপনি থাকতে পারবেন। তো দেখা গেছে আপনারা বিল্ডিং যখন করবেন নিচের অংশে যতটুকু পারবেন সাইডে রাখবেন, উপরে যে আপনি যা করেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু নিচের অংশে যেন স্যানিটারি পাইপ গুলা লাগানো যায় বা কাজ করা যায়, একটা মানুষ দুইটা মানুষ যেন যাওয়া আসা করে কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। এখানে আছে প্রায় 3 ফিট, আরো একটু ওইদিকে 3.5 ফিট। সামনে আসো। তো আস্তে আস্তে এই গ্যাপ কিন্তু কমে আসছে। হ্যাঁ, তা এই যে এখানে আইসা হইতেছে আপনার 2 ফিট। তো এতে হয় কি, অনেক সময় এগুলা যখন জ্যাম ট্যাম হয়ে যায়, এগুলা পাঞ্চ করা লাগে, এগুলাতে কাজ করা লাগে। তো এই জন্য জায়গা ক্লিয়ার রাখা খুব জরুরি। তো এখানে এসে আবার আপনার জায়গা আছে 16 ইঞ্চি। এই জায়গায় এসে জায়গায় নেই, মানে একটা মানুষ খুবই কষ্ট করে, আপনি যখন সমস্যা হবে তখন যদি আপনি কাজও যাদেরকে কাজে আনাবেন এই সিপার জন্য তাকে 1 টাকার জায়গায় 2 টাকা দিতে হবে। আর যখন ফ্রি থাকবে আপনি নিজেও এসে তদারকি করতে পারবেন যে আসলে আমার কি সমস্যা হয়েছে, ওরা কি কাজটা করতেছে। আচ্ছা, আবার এই যে এখানে এসে দেখেন মাত্র 8 ইঞ্চি জায়গা, মাত্র 8 ইঞ্চি। নিচে যে ভীম ঢালাই দিছে, কলমের ভীম, এই ঢালাইয়ের সময় মনে করেন যে এই জায়গাটা আবার বের করে দিছে প্যাডটা। এটা যদি ফ্লাশ করে দিত তাহলে আমার এই জায়গাটা ক্লিয়ার থাকতো। তো এগুলো তো হচ্ছে বেখেয়ালি কাজ, এটা তো বাড়িওয়ালা বলে নাই যে এটা বের করে দাও। হ্যাঁ, তো অন্তপক্ষে বিল্ডিং এর আউটে যখন এই যে এখন আমার অফ সাইড দিয়ে এটা মিলাই নিতে হয়েছে, এখন যখন এদিক থেকে পাঞ্চ করবে তখন এখানে এসে আর ওদিক যাবে না, আবার ওদিক থেকে পাঞ্চ করতে হবে এই জায়গায়। আর যদি আমার পাইপটা বরাবর থাকতো ওখান থেকে পাঞ্চ করতে ওই পর্যন্ত চলে যায়। আপনার নিচের জায়গা কমের পক্ষে 2 ফিট, 2 ফিট কমপক্ষে নিচে ক্লিয়ার রাখা, তারপরে উপরে এখন আপনার যেটা নিয়মেও যাইতে পারেন, নিয়মের বাইরেও যেতে পারেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো কমপক্ষে 1.5 ফিট, 18 ইঞ্চি। তবে 2 ফিট রাখাটাই সবচেয়ে উত্তম। তো এইভাবে এই যে লাইনটা আমাদের কিন্তু আসতে হয়েছে, তো এই যে ভীমের কারণে। তো এই জিনিসগুলো আবার এদিকে এসে কিন্তু ক্লিয়ার আছে, প্রায় 2 ফিটের মতো জায়গা আছে, ক্লিয়ার আছে। তা আমার তাইলে এই যে এইখানে এসে যদি এরকম প্রতিবন্ধকতা হয়ে থাকে তাহলে লাভ কি হইল? তা আমি এটাই বলতে চাই যে এটার মাধ্যমে আপনারা এই ব্যাপারগুলা অবশ্যই বিল্ডিং করার ক্ষেত্রে খেয়াল করবেন। নিচে ক্লিয়ার রাখে আপনি উপরে যা খুশি তাই করেন, কিন্তু নিচের জায়গা ক্লিয়ার রাখেন, এতে আপনাদের জন্যই ভালো। তো এই ব্যাপারটা আমার চোখে পড়লো, আমি মনে করলাম যে না, এটার মাধ্যমে যেন আপনারা এই ব্যাপারগুলাই সাবধান হন। এগুলো খুবই মুশকিল। এখন আমাদের কাজ করতে মনে করেন একদিনের জায়গায় 2 দিন লাগতেছে, 3 দিনও লাগে যাইতেছে। তো ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।